পঁচিশের নয়া হজ নীতি, সরকারি কোটা এবং যুক্তিসম্পন্ন বিষয় নিয়ে এবার আলোচনায় বসলেন হজ কমিটি। রাজ্য সরকারের অনুসারে এই হজ কমিটির একটি বৈঠক হয়, আর সেই বৈঠকে উপস্থিত হন এলাকার বিধায়ক, এই এলাকার অর্থাৎ ডোমকল মহকুমা শাসক, ডোমকল মহকুমা আরক্ষা আধিকারিক অর্থাৎ পুলিশ আধিকারিক সহ এলাকার বিশিষ্টজনেরা। পাশাপাশি এই এলাকার মৌলভী মৌলানা থেকে ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে সকলেই এই হজ কমিটির মিটিংয়ে হাজির হন। একটা দুটো করে ক্যাম্প হচ্ছে, মুর্শিদাবাদে প্রায় 5 থেকে 6টা ক্যাম্প করা হচ্ছে। কেন? ভারতের ভিতরে সবথেকে মাইনরিটি অধ্যুষিত জেলার মধ্যে 2 নম্বরে মুর্শিদাবাদের নাম পড়ে। কাশ্মীরের একটা জেলা বাদ দিলে ফলে মুর্শিদাবাদ থেকে বেশি এখানে যেহেতু মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করে। অনলাইনে অলরেডি অ্যাপ্লিকেশন চলছে, আগামী মাসের 9 তারিখে লাস্ট ডেট। তো আমাদের বেঙ্গলের বা আমাদের জেলার যে কোটা সেটা পূর্ণ হয় না, এবার যেন সেটা পূর্ণ হয় মানুষের কাছে অ্যাপিল করা হলো। ইমাম সাহেবরা মসজিদে মসজিদে প্রচার করবেন, আমরা সকলে যেন হজযাত্রী বাড়ে তার জন্য একটু চেষ্টা করব। আমাদের পশ্চিমবঙ্গ যে হজ কমিটি আছে, হজ কমিটি 2025, তাদের উদ্যোগে এবং মাননীয় জেলা শাসক, মহকুমা শাসক, প্রশাসনের সমস্ত আধিকারিক সঙ্গে আমাদের হজ কমিটি একটা উদ্যোগ নিয়েছে যে প্রত্যেকটা সাব ডিভিশন থেকে একটা হিউজ সংখ্যক মানুষ যেন হজ করার সুযোগ পায়। তাতে আমাদের লালবাগ, বহরমপুর, জঙ্গিপুর সাব ডিভিশন হয়ে গেছে, আজকে ডোমকল সাব ডিভিশন হচ্ছে। সেখানে আমরা প্রশাসনের পক্ষ থেকে যারা, হজ কমিটির পক্ষ থেকে অনেকে এসছেন, সবারই একটি উদ্দেশ্য যে মানুষ যেন বেশি বেশি করে হজ করার সুযোগ পায়, আবেদন করতে পারে, যেটা আগামী 9 সেপ্টেম্বর লাস্ট ডেট আছে। আমার শহর ডোমকল থেকে রাকিবুল ইসলাম, কলকাতা টিভি।